নেতৃত্বে খুনি ফজলুর রহমান পটলের মন্ত্রী থাকা অবস্থায় যাকে রাত্রে অন্ধকারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তারপর পরে হত্যা করা হয় আহসানুল্লাহ মাস্টার, রমজানুল ইমাম এবং এস এম কিবরিয়া সাহেবকে, যারা বাংলাদেশের এই চারজন জাতীয় নেতাকে যাদের হত্যার মধ্য দিয়ে এবং 21শে আগস্টে গ্রেনেড হামলার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা হত্যার চেষ্টা করা হয়েছিল, 24 জন নেতাকর্মীকে হারিয়েছিলাম। সেই সমস্ত নেতাদেরকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি 42 বছর পরে এই লালপুর বাগাতিপাড়া সংসদীয় এলাকায় নৌকা প্রতীক দিয়ে প্রথম একজন সংসদ সদস্য হিসাবে এই মহান সংসদে যা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রাজা রানী ভবানীর দেশ নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা এবং কবির সেই জীবনানন্দের কবির বনলতার দেশ লালপুর বাগাতিপাড়ার 4 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি, যাদের সুযোগ করে দিয়েছেন আমার মহান জাতীয় সংসদে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি আজকের 119 পৃষ্ঠার যে বক্তব্য তিনি রেখেছেন এবং যে ধন্যবাদ প্রস্তাবের বক্তব্য দিতে গিয়ে আমি আমার নির্বাচনী এলাকার কিছু তথ্যপত্র দিয়ে আজকে সারা বাংলাদেশের কিছু আমি উন্নয়নের কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলতে চাই মাননীয় স্পিকার, উত্তর অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠা হচ্ছে, সুগার মিলগুলো 18টি 16টি সুগার মিল হচ্ছে, তার মধ্যে একটি নর্থ বেঙ্গল সুগার মিল। এই 100 বছরের মাওয়ারিদের তৈরি করা সুগার মিল কেউ কোনোদিন কোনো সরকার ভাবেই না যে সেখানে শুধু চিনি উৎপাদন হতে পারে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই ভাবলেন শুধু চিনি না, আখের দ্বারা এই ইন্ডাস্ট্রিকে শিল্প পার্কে তিনি 324 কোটি টাকা 324 কোটি 18 লক্ষ টাকা তিনি ওখানে দিয়েছেন, এবং যেখানে বিদ্যুৎ উৎপাদন হবে, যেখানে র সুগারের মাধ্যমে সারা বছর মিল চলবে, যেখানে বায়ো প্রোডাক্টের মধ্যে জৈব সার উৎপাদন হবে এবং এখানে ডিস্টিলারি হবে, যেটা পার্ক করে দিয়ে আমাদের এই নর্থ বেঙ্গল সুগারকে সমৃদ্ধ করেছেন। এবং ইতিমধ্যে যেখানে আমরা টাকা পেতাম না, আখচাষিরা লক্ষ লক্ষ আশপাশি টাকা পেত না, সে আজকে মোবাইল ব্যাংকের মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে আজকে সে টাকার ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা, যার জন্য উত্তরাঞ্চলের আখচাষিরা জননেত্রী শেখ হাসিনার প্রতি খুশি। আমি শুধু আখচাষির কথা বলবো না মাননীয় স্পিকার, আমি বলতে চাই আম চাষিদের কথা, যে আম চাষিরা আমের জন্য গত বছর আগের বছরে শুধু ফরমালিনের কারণে বঙ্গবন্ধু সেতু সহ অন্যান্য জায়গাতে পুলিশ এই আমগুলাকে নষ্ট করে দেওয়া দেয়, কিন্তু গত বছর প্রথম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার আমের একটা মৌসুম ভাগ করে দেয়, কোন আম কত তারিখ থেকে কত থেকে বাড়া হবে এমনি একটা সিস্টেম করার কারণে সেই গত বছর ঈদের একটা রোজার মধ্যেও সেই আম চাষিদের ভাগ্য খুলে যায়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। প্রথমের দিকে আম চাষিরা ভুল বুঝলো, পরবর্তী যখন তারা ব্যাপকভাবে তাদের বাগানগুলোতে আম চাষিরা লাভবান হচ্ছে, তারা জননেত্রী শেখ হাসিনার উপরে অত্যন্ত খুশি। মাননীয় স্পিকার, যেমন হবে ইলিশে একটা মৌসুম করে দেওয়ার জন্য ইলিশ আজকে বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়, এবং আমার লালপুরের পদ্মা নদীতে এবারে এত ইলিশ ছিল মাননীয় স্পিকার, যেগুলো 50 গ্রাম এবং এর মধ্যে যারা 100 কেজির নিচে যেগুলো, সেখানে 250-300 কেজি 300 টাকা কেজি হিসাবে এটার দাম হিসাবে সাধারণ মানুষ এটা ক্রয় করেছে এবং ইলিশ মাছ তারা ভোগ করতে পেরেছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আজকে যখন এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে আমাদের ইতিমধ্যে লালপুর বাগাতিপাড়ায় আমি প্রায় 2 শতাধিক গ্রামে মাননীয় স্পিকার পল্লী বিদ্যুতের কাজ হয়েছে এবং প্রায় 50,000 পরিবারকে মিটার সংযোগ দেওয়া হয়েছে, এবং সেই দেওয়ার কারণে আজকে প্রায় 60 থেকে 65 কোটি টাকার এখানে এই বিদ্যুৎ সংযোগ হয়েছে। আমি এটার একটা কথাই বলবো মাননীয় স্পিকার, আমরা হব এই সংসদ সদস্য একটা উত্তর আজ থেকে 50 বছর 30 বছর পর যদি বাংলাদেশে কোনো প্রশ্ন উত্তর কোনো বই পুস্তকে আছে মানুষ বলবে কোন সরকারের আমলে শতভাগ বিদ্যুৎ বাংলাদেশ হয়েছে, অবশ্যই বলতে হবে শেখ হাসিনার আমলে। আর আমরা যারা সৌভাগ্যবান এমপি এই অধিবেশনের, আমাদের কথা বলতে হবে অমুক এমপির সময় এই নির্বাচনের শতভাগ বাড়িতে বিদ্যুৎ হয়েছিল বলতে হবে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আজকের সেই জননেত্রী শেখ হাসিনার কারণে উন্নয়নে আজকে বাংলাদেশ রোল মডেল হতে যাচ্ছে। আমি বলতে চাই আজকে লালপুর বাগাতিপাড়ায় এখানে স্কুল ছিল, হাই স্কুল ছিল, কলেজ ছিল, কিন্তু 100 বছরে কেউ ভাবতেই পারে নাই আমাদের এখানে একটি দরমপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টে একটি বিশ্ব তথ্য প্রযুক্তি ভিত্তির এক বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, যে বিশ্ববিদ্যালয় আমি এবং
মাননীয় মন্ত্রী জুনায়েদ পালক সাহেব উদ্বোধন করেছেন। বিশ্বাস করবেন মাননীয় স্পিকার, আজকের গ্রামের মধ্যে এই বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের আজকে অনেক ছাত্র পড়াশোনা করে এবং 8তলা 10তলা আবাসিক ভবন সহ আজকে সেই ভবন হচ্ছে, যেটা কল্পনা করা যায় না, সেটা গ্রামের মধ্যে হচ্ছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় ইতিমধ্যে মাননীয় স্পিকার 2টা থানা ভবন এই আওয়ামী লীগের মধ্যে 100 বছরের থানা ভবন মাননীয় স্পিকার ব্রিটিশ আমলের তৈরি একটা জরাজীর্ণ থানা ভবন এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, যা কোনো সরকার করে নাই। এই আওয়ামী লীগ সরকার আসার পরে এবারে প্রথম এই থানা ভবনটা শেষ করা হলো মাননীয় স্পিকার। এবং পুলিশ ফাঁড়ি যেটা ওয়ালিয়া ফাঁড়ি, এটাও 3তলা বিল্ডিং হচ্ছে মাননীয় স্পিকার এই সময়ের আমলে। কিন্তু কষ্ট একটি, আমি নামটা শুধু আসতেছে না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কয়েকবার বললাম এই থানা ভবনকে উদ্বোধন করার জন্য, তিনি আজ পর্যন্ত গেলেন না। শুধু নামটা আমাদের থাকবে না, কোন সময়ে এই ভবনগুলো হলো এইটা হচ্ছে না। একই অবস্থা আমাদের লালপুর বাগাতি বাড়ি 2টা মুক্তিযোদ্ধা ভবন ইতিমধ্যে তৈরি হচ্ছে। একটা সম্পূর্ণ হয়েছে, আমি মাননীয় মন্ত্রীকে বললাম মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রীকে উদ্বোধন করার জন্য, তিনি গেলেন না, শেষে আমি নিজেই এটা উদ্বোধন করলাম। আরেকটি ভবনের কাজ চলছে। এইভাবে আমরা দেখবো 2টা নির্বাচন এলাকায় এই সময়ের মধ্যে 2টা ফায়ার ব্রিগেড স্টেশন চালু হয়েছে মাননীয় স্পিকার। এইভাবে যদি আমি দেখি মাননীয় স্পিকার, যে সারা বাংলাদেশে একটি অঞ্চলকে ভিত্তি করে আজকে সারা বাংলাদেশের উন্নয়ন একটা অবস্থান দেখা যাচ্ছে। আরেকটি কথা বলবো মাননীয় স্পিকার, আমরা ছোটকালে যখন স্কুলে পড়তাম তখন হার্ডিং সেতু দেখতে যেতাম মাননীয় স্পিকার পাকশিতে, আর শুনতাম রূপপুর পারমাণবিক চুল্লি আছে। দুর্বিক্ষণ দিয়েও মাননীয় স্পিকার এই পারমাণবিক চুল্লি আমরা খুঁজে পেতাম না, তবে হার্ডিং শো দেখতাম। কিন্তু জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আজকে কিন্তু পারমাণবিক যে বিদ্যুতের প্ল্যান্ট তৈরি হচ্ছে, সেটা হাজার হাজার মানুষ আজকে দেখার মতন অবস্থা হচ্ছে, শত শত মানুষ সেটা দেখতে মাননীয় স্পিকার। কার কল্যাণে? সেটাও কিন্তু আজকে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে হচ্ছে মাননীয় স্পিকার। আমরা বলতে চাই, আজকে সারা বাংলাদেশ তখন খাদ্যে সম্পন্ন, কোন দিকে বলবো মাননীয় স্পিকার? মহামান্য রাষ্ট্রপতি 119 পৃষ্ঠার বলেছেন, এটা তো সংক্ষিপ্ত সার মাননীয় স্পিকার। আর আমরা মাননীয় সঙ্গে ব্যাখ্যা দিয়ে এতভাবে বলছি যার কোনো শেষ নাই, এই বলার কোনো শেষ নাই। শুধুমাত্র এই বিএনপি জামাত জোটেরাই শুধু এই উন্নয়নটা দেখতে পায় না। আমরা দেখছিলাম মাননীয় স্পিকার, যখন 96 সালে পদ্মার পানি চুক্তি হলো, তখন তারা বললো কি পানি আসবে না, পানি আসলো সেই পানি অজু হবে না। এখন পানি আসে, অজু হয়, সবই হয়। এই পদ্মার ধারের মানুষগুলা আজকে পানির স্বল্পতা নাই মাননীয় স্পিকার। আজকে সেই জায়গাতে আমরা যখন শান্তি চুক্তি হলো, তখন তারা বললো ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত ভারত হয়ে যাবে। আজকে ভারত যায় নাই, আজকে ফেনী এবং সব জায়গায় এই বাংলাদেশের মধ্যে শান্তি চুক্তি। আজকে শান্তি চুক্তি হওয়ার কারণে হাজার হাজার পর্যটক মানুষ আজকে পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াতে দেখছে, সপূর্ব একটা সৌন্দর্য তারা দেখতে পাচ্ছে। এমনি হবে মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই, আজকে সারা বাংলাদেশের মতো আজকে লালপুর বাগাতিপাড়ায় আমাদের স্কুল কলেজে সমস্ত কিছু উন্নয়ন হচ্ছে মাননীয় স্পিকার। আমার সমস্ত প্রতিষ্ঠানগুলো গ্রামের মধ্যে প্রাইমারি স্কুলের বিল্ডিং গুলো দেখলে অপূর্ব দৃশ্যনীয় একটা বিষয় মাননীয় স্পিকার। কত সুন্দর একটা বিল্ডিং, ছেলে লেখাপড়া, হাই স্কুলের বিল্ডিং, 4তলা কলেজের বিল্ডিং। ইতিমধ্যে 30টা বিল্ডিং শক্ত হয়েছে আমার নির্বাচন এলাকায়। এই সময়ের মধ্যে যেগুলা অস্বাভাবিকভাবে মানুষ আজকে বিশ্বাস করে, তাই একটি জায়গায় মাননীয় স্পিকার বিদ্যুতের দেওয়া গেলাম মাননীয় স্পিকার স্যার, সেই জায়গাতে দেখা গেল যে একটা অনুষ্ঠান করলাম, যে 100 বছরে যে গ্রামে বিদ্যুৎ যায়নি, ফজলুর রহমান পটল 3বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই গ্রাম থেকে তারই নির্বাচন এলাকায় তারই বাড়ির পাশে যে ভোট সেন্টার, সেখানে বিদ্যুৎ আজ পর্যন্ত পায়নি, রাস্তা পায় নাই। আমি সেখানে গিয়ে 2 জন যারা 4বার বিএনপির ধারসে ভোট দিয়েছে আমার সঙ্গে বক্তব্য দিয়ে বললেন মাননীয় স্পিকার যে বিএনপি মারা গেছে, জীবনও বিএনপি জিতবে না। আরেকজন বলল মুরব্বী যে দাফনও সম্পূর্ণ, আর কোনোদিন বিএনপি আসতে পারবে না। আজকে তারা এই বিদ্যুৎ পেয়ে গোটা গ্রামের মানুষ আজকে তারা খুশিতে ভরপুর মাননীয় স্পিকার। সারা বাংলাদেশের মতো আজকে সকল মানুষ আজকে এই জায়গায় ভাবে জননেত্রী শেখ হাসিনার কথা বলে, শেখ হাসিনার উক্তির কথা বলে। আমি বলবো মাননীয় স্পিকার, আজকে আমাদের নর্থ বেঙ্গল সুগার মিলে এই শিওর কিছু একটা সমস্যা হলো মাননীয় স্পিকার। আমাদের কয়েকটা পরিবার আছে ওয়ার্কার পার্টি করে, বিএনপি নিয়ে হরতাল দিল যে এই শিওর ক্যাশ তারা নেবেন না, কিন্তু কেউ মানল না, সমস্ত মানুষ আগ সরবরাহ করলো। একজন ভদ্রলোক আমাকে অনেক গালাগালি দিল। আমি বললাম যে চাচা আপনি ভুল বুঝছেন, টাকা পাবেন কোনো সমস্যা নাই। হঠাৎ 5-6 দিন পর উনি টেলিফোন করে বললো বাবা আমি ভুল করেছি,
তোমার শেখ হাসিনার এত সুন্দর পদ কি হলো চাচা? সেদিন যখন বকাবকি করলেন তো বললো যে আমার ছেলে হঠাৎ করে ঢাকায় পড়াশোনা করে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, বলে বাবা 3,000 টাকা পাঠাও। আমি দেখলাম কোথায় টাকা রাত 9টার সময়, যার কাছে ওটা হঠাৎ করে মনে হলো যে আমার তো ব্যাংকে শিওর কাছে আমার টাকা আসছে, আমি এক গাড়ি 8 সরবরাহ করেছি। তখন ওই ভদ্রলোক হঠাৎ করে শিওর এজেন্টের কাছে গেলেন 9টার সময়, তারপর বললেন যে আমার দেখো তো আমার মোবাইলের টাকা আছে না, বললে হ্যাঁ আছে, এক গাড়ি কুশলের টাকা আছে, আগের টাকা আছে, 3,3100 টাকা আছে। বলে বাবা এই মুহূর্তে 3,000 টাকা বিকাশ করো। সঙ্গে সঙ্গে কারেন্টের মতো ওই টাকা বলতে নিয়ে চলে গেল এবং ওই ছেলে তার সুস্থতায় বাড়ি ফিরল, বাবাকে ধন্যবাদ দিল। তিনি বললেন আমি ভুল করেছি তোমাকে বকাবকি করে। আসলে শেখ হাসিনা এবং তার পুত্র জয় যে আধুনিক প্রযুক্তিতে এবং বাংলাদেশ জিডার বন করেছে, আজকে আমার ছেলে রক্ষা পেয়েছে এই একটা চিকিৎসার কারণে। আজকে তাই ঘরে ঘরে 800 টাকার মোবাইল, মাননীয় স্পিকার। এই খালেদা জিয়া বিএনপির আমলে যে মোবাইল 1,08,000 আর শেখ হাসিনার কল্যাণে 12 কোটি মানুষের 800 টাকা দেরি করে মোবাইল পাওয়া যায়, মাননীয় স্পিকার। এইটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। আজকে বলতে হবে, আমি বলতে চাই সারা বাংলাদেশের নেই আজকে লালপুর বাগাতিপাড়ার আমার নির্বাচনে কিছু এর মধ্যেই কিছু সমস্যা আছে, মাননীয় স্পিকার। আমি সমস্যার কয়েকটি কথা বলতে চাই, মাননীয় স্পিকার। আমাদের যোগাযোগ অবস্থা কিছু রাস্তা আছে মানুষের অনেক প্রচুর রাস্তা, যে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম স্পিকার, খুব কষ্টই লাগলো। আমরা সচিবালয়ে একদিন যাই বছর আনতে, সেখানে যাই মন্ত্রীদের আচরণটা ভালো না পারে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে মাননীয় স্পিকার। আমরা যদি একটু সুযোগ পাই আমরা বলতে যাই, জনগণের কথা বলতে যাই, একটু যদি আদর আমাদের কথা বলে আমাদের জন্য ভালো লাগে, কিন্তু খুব কষ্ট পাই। আমরা চাই কিছু যে রাস্তাগুলো কিছু সংস্কার চাই, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় ভাটুপাড়া থেকে জামনগর পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা আছে, মাননীয় স্পিকার। যে রাস্তাটি অতীব জরাজীর্ণ, কাঁচা আংশিক কিছু পাকা, এই রাস্তার আমাদের সংস্কার দরকার। ইতিমধ্যে আমরা যে কাজগুলো হয়েছে, অনেক রাস্তা হয়েছে মাননীয় স্পিকার, সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু এত রাস্তা 100 কিলোমিটার রাস্তা যেটা রিপেয়ারিং না করলে এই রাস্তায় রাস্তা অচল করে, এই রাস্তাগুলো আমরা দেখতে চাই এবং সংস্কারের জন্য অর্থবদ্ধ যোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা পেতে চাই। একইভাবে আজকে লালপুর বাগাতিপাড়ায় আরো কিছু সমস্যা মাননীয় স্পিকার আমাদের আছে। আমরা জানি যে এই সমস্যার সমাধান করার জন্য যে কোন মন্ত্রণালয়ে আমরা গেলে কাজগুলো যদি আমাদের করতে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা চাই সেই জায়গাগুলোতে রাস্তা, ব্রিজ, কালভার্ট এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য যে কাজগুলো আমরা দিয়েছি, বিশেষ করে এখন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা একটা জিনিস চাই মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত সুন্দর হয়েছে, শিক্ষার কর্মকাণ্ড চলছে, বিশেষভাবে সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে বেতন বৃদ্ধি করে দিয়ে গ্রামের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। যে বাড়িতে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে 2-1 শিক্ষক নাই, শিক্ষিত পরিবার নাই, ডবল বেতন পেয়েছে, কিন্তু দ্রব্যমূল্য কোথাও আজকে বৃদ্ধি পায়নি। যার কারণে ঘরে ঘরে গ্রামের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। চাকরিজীবীদের টাকা নিয়ে তারা সুন্দর সুন্দর বাড়ি বিল্ডিং করছে, এটাও একটা করার দরকার। পাশাপাশি ভাবে আমরা চাই যে এই শিক্ষিত মানুষদেরকে বেকারত্ব দূর করার জন্য আমার ওখানে একটি ভোকেশনাল ইনস্টিটিউট আছে, ইতিমধ্যে 80 সাল থেকে এটা রক্ষা চলছে। সেই কাজটাকে আমরা চাই যে এখানে স্থায়ী হোক। আমাদের মন্ত্রী মহোদয় মির্জা আজম মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তিনি কথা দিয়েছেন এটাকে প্রতিষ্ঠানে রাখার জন্য, এখানে একটা স্থায়ী ভবন করার জন্য। আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠানকে উঠায় না নিয়ে এই প্রতিষ্ঠানকে স্থায়ী ভবন করে দিয়ে লালপুরের সাধারণ মানুষের একটা টেকনিক্যাল চিকিৎসা করার জন্য চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট যদি দেন মানুষ, আমি শেষ করি। বলেন 1 মিনিট বলেন। আমি আর বক্তব্য পাচ্ছি না মাননীয় স্পিকার। আমি লালপুর বাগাতিপাড়া জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার তেজস্বী বক্তব্যের জন্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি